আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে আসার পরে মানুষদেরকে শুধু শিক্ষা, মানুষদেরকে শুধু তালিম দেওয়ার কাজে নবীজি ব্যস্ত ছিলেন। কিভাবে মানুষদেরকে পথহারা মানুষদেরকে সৌন্দর্যমণ্ডিত পথের দিকে ডাইভার্ট করা যায়, কিভাবে পথভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়া যায়, কিভাবে পাপিষ্ঠ মানুষদেরকে নেককার বানানো যায়, এর জন্য আল্লাহর হাবিব সময় কম দিয়েছেন না বেশি দিয়েছেন? জোরে বলে না। নবীজি মানুষের কাছে দিনের দাওয়াত কম দিছে না বেশি দিছে? নবীজি এই দাওয়াত দিতে যায়া মায়ের খাইছে না সম্মান পাইছে? এত পরিমাণ মার খেয়েছে আমার নবী। অসম্মানিত প্রিয় ভাইরা, চোখের পানি ছেড়ে দিবেন একটু যদি হৃদয়ের গহীন থেকে প্রিয় নবীজির সেই কষ্টের কথাগুলো হৃদয়ের মধ্যে ধারণ করে নেন। ওই মক্কার অলিতে গলিতে কাফেরের ছোট সন্তানেরা নবীর নূরানি চেহারা মোবারকের মধ্যে, শরীর মোবারকের মধ্যে পাথর মারতে মারতে শরীর থেকে পুলকি দিয়ে রক্ত বের হয়ে যেত। নাউযুবিল্লাহ। প্রিয় নবীজি কষ্টে মাটির মধ্যে লুটিয়ে পড়ে যেতেন। আবার যখন নবীজির হুঁশ ফিরে আসতেন, আবার মক্কার কাফেরেরা নবীজিকে পাথর মেরে আনন্দ উপভোগ করতেন। কিন্তু কেমন একজন মায়ার নবী আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এত মায়া ভরা মানুষ আল্লাহ তাআলা আর পৃথিবীর জমিনে পাঠায় নাই রে বাবা। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মধ্যে এত পরিমাণ মানুষের জন্য মায়া, এত পরিমাণ মায়া, যার জন্য প্রিয় হাবিব কোন মানুষকে বদদুআ দেয় নাই, কোন মানুষকে রাগান্বিত হয়ে ভ্রুকুঞ্চিত হয়ে কোনো কটু কথা বলে নাই। নবীকে কষ্ট দেওয়ার পরেও নবীজি মানুষকে ভালোবেসেছেন, মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকে যদি আমাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতো, চাকরি টাকরি সবকিছু ফালাইয়া বাড়িতে চলে যাইতাম, বলতাম দাওয়াত দেওয়ার দরকার নাই, ঠিক কি না? কিন্তু আমার নবীজিকে এত পরিমাণ আঘাত করার পরে নবীজি দাওয়াতের পথ থেকে বিগলিত হন নাই। আমার নবীজি দাওয়াতের রাস্তা থেকে মুখ ফিরায় নেয় নাই। আমার নবী বান্দার জন্য, আমার নবী উম্মতের জন্য এত মায়া, এত মায়া, এত মায়ার নবী পৃথিবীর জমিনে আর কখনো আসবে না রে ভাই। সে নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে অন্যায়ের পথ থেকে ভালো পথে আনার জন্য, মানব জাতিদেরকে হেদায়েত প্রাপ্ত করার জন্য, মানব জাতিদেরকে ভালো ভালো কার্যক্রম করার জন্য, মানব জাতিকে আল্লাহর হাবিবের চাইতে বেশি পরিমাণ তালিম দাওয়াত কেউ দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মায়ার নবী পেয়েছি আমরা, সেই নবীজির উপর দুরূদ ও সালাম, সেই নবীজির আদর্শ আমাদের জীবনের মধ্যে গ্রহণ করার প্রয়োজন কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? নবীর আদর্শ যে মানুষের জীবনে মানুষ মানবে, ওই মানুষটা একজন আকাশচুম্বী জনপ্রিয়তা মানুষ হিসাবে গ্রহণযোগ্য লাভ করবে। কারণ যে মানুষের চরিত্রের মধ্যে নবীর চরিত্র ঢুকে গেছে, এই মানুষটার দ্বারা কোনো ধরনের অন্যায় কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়া শোভা পায় না। সুবহানাল্লাহ।